আজকে হলো আমাদের গ্যাংটকের 2nd ডে আর ঘুম চোখটা খুলে জাস্ট পাহাড়ের দৃশ্যটা দেখে না একদম মনটা জুড়িয়ে গেছিল। কিন্তু এত জোরসে খিদে পেয়েছিল যে আমরা ঝটফট করে রেডি হয়ে এমজি মার্গের দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। এমজি মার্গে প্রচুর খাবারের অপশন আছে, তাই আমরা ডিসাইড করেছিলাম যে এখান থেকে আমরা ব্রেকফাস্টটা করব। তো আমরা ফুড কোর্ট বলে একটা রেস্টুরেন্টে এসেছিলাম, সেখান থেকে ধোসা, ছোলে ভাটুরে, কফি এগুলো আমরা অর্ডার করেছিলাম। ব্রেকফাস্টের পর সবাই বললো একটু মিষ্টি খাবে, তাই সবার জন্য একটু জিলিপি নিলাম আর আমি খেলাম হচ্ছে লাস্সি। মানে একজনকে খেতে দেখেছিলাম, সেটা দেখে আমার ইচ্ছা করলো, বাট লাস্সিটা অতিরিক্ত টক ছিল। গ্যাংটকে কিন্তু অনেকগুলো বেকারিজ রয়েছে, তার মধ্যে তৃপ্তিস বলে বেকারিটা কিন্তু ভীষণই ভালো। আমি ওখান থেকে অনেকগুলো জিনিসপত্র কিনে সোজা চলে এসেছি বজরা ওয়ার্ল্ডে। ওটা একটা ছোট মলের মতন, সেখানে রিলায়েন্স স্মার্ট পয়েন্ট ছিল, ওখান থেকে টুকটাক জিনিসপত্র কেনাকাটি করে আমরা চলে গেছিলাম ট্রেন্ডসে। ওখানেও আমি সবার জন্য টুকিটাকি শপিং করেছিলাম, পুচকেটার জন্য, মা বাবা সবার জন্য, বোনের জন্য, বান্টির জন্য, সবার জন্য জিনিসপত্র কিনেছিলাম, যেটা আমার ভীষণই ভালো লাগে শপিং করতে সবার জন্য। তারপরে ওখান থেকে লাঞ্চের জন্য আমরা এসেছিলাম কেএফসিতে। কেএফসি আমার পার্সোনালি অতটা পছন্দ না, বাট অপশন ওখানে বেশি ছিল না বলে সেই কারণে আমরা কেএফসিতেই সবাই একটু টুকটাক লাঞ্চ করলাম। লাঞ্চ করে আমরা ডিরেক্ট চলে আসলাম আবার এমজি মার্গে। ওখান থেকে এই ফেমাস এই চায়ের স্পটটা থেকে আমরা চা নিলাম। আগের দিন আমি চায়ের শপটা দেখে ভেবেই রেখেছিলাম নেক্সট দিন তো আমি ডেফিনেটলি আসবো আর এখান থেকে চা খাবো, আর চাটা আমার বেশ ভালো লেগেছে। একটু ভরা ভরা লাগছিল বলে ডিনার সেরকম করার প্ল্যানিং ছিল না, তাই আবার একটা বেকারি চোখে পড়লো, সেখান থেকে টুকিটাকি জিনিস নিয়ে আমরা ব্যাক করলাম আমাদের হোটেল।